দিলেন হ্যাঁ মুসা কালিমুল্লাহ। দুনিয়ার জমিনে চেয়ারম্যান ঘুমায়, মেম্বার ঘুমায়, এমপি ঘুমায়, মন্ত্রী ঘুমায়, সমন্বয়করা ঘুমায়, উপদেষ্টা মন্ডলী রাতের বেলা আরাম করে ঘুমায়। চেয়ারম্যান অফিস বন্ধ হয়ে যায়, ইউনিয়ন পরিষদটা বন্ধ হয়ে যায়, কাউন্সিলর অফিসটা বন্ধ হয়ে যায়। আমি আল্লাহ যদি রাতের বেলা আমি আল্লাহর দরওয়াজা বন্ধ করে ঘুমায় যাই, আমার বান্দা বান্দি যদি গভীর রজনীতে বিপদে পড়ে আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দেয়, গভীর রজনীতে আমার বান্দা কোনো কারণে রাতের বেলা মরুভূমির পথ দিয়া পথ চলতেছে প্রয়োজনের তাগিদে, হঠাৎ যখন বিপদের সম্মুখীন হয়ে যাবে, বিষাক্ত কোনো বাঘ বা লোক বা মাখলুকের সামনে পড়িয়া যাবে, আমার বান্দা যদি আল্লাহ বলে ডাক দেয়, আল্লাহ আমাকে বিপদ থেকে উদ্ধার করো, বাঁচাও, আমি আল্লাহ যদি ঘুমায় যাই, আমার বান্দা বান্দিকে বিপদ থেকে বাঁচাবে কে? আমি আল্লাহ ঘুমাই না, আমি আল্লাহ আমার বান্দা বান্দির 24 ঘন্টা পাহারাদারির ব্যবস্থা করিয়া দেই। আমার কোন বান্দা বান্দি যখন রাতের গভীরে আমি আল্লাহ তাআলার কাছে দোয়া করবে, ওগো পরওয়ারদিগার আলাম, জীবনে গুনাহ করেছি, অন্যায় করেছি, ভুল করেছি, আপনি আমাকে ক্ষমা করিয়া দেন। স্ত্রী সন্তান ঘুমায়, জঙ্গলের মাখলুকাত পর্যন্ত ঘুমায়, আয় আল্লাহ আমি গুনাহগার বান্দা বান্দি তোমার কাছে ক্ষমা চাই, আপনি আমাদেরকে মাফ করিয়া দেন। তুমি ছাড়া কারি কাছে আমরা করি বড়দান, তুমি বিনে কে বুঝিবে মনের বেদন। তুমি যদি মাফ না করো আল্লাহ বান্দারে, বলো তোমার বান্দা যাবে কার কাছে? রাত্রে যখন গভীর হয়ে যায়, আল্লাহর কোন বান্দা বান্দি তাহাজ্জুদের মুসল্লায় দাঁড়ায় যায়। এখনো গ্রামগঞ্জে কিছু মানুষ, পুরুষ আর মহিলা এমন আছে তাহাজ্জুদের নামাজ পড়ে, শহরে অনেক মানুষ আছে তাহাজ্জুদের নামাজ আদায় করে। আপনাদের মার্কাজুল নূর ইন্টারন্যাশনাল মাদ্রাসার ছাত্ররাও তাহাজ্জুদের নামাজ পড়ে, তাহাজ্জুদের মুসল্লায় দাঁড়ায়। আমার কোন বান্দা বান্দি যখন আমি আল্লাহর কাছে ক্ষমা চাইবে, আরে মুসা পয়গম্বর আমি আল্লাহ যদি ঘুমায় যাই, আমার বান্দা বান্দির ডাকে সাড়া দিবে কে? আমি আল্লাহ ঘুমাই না, আমার বান্দা বান্দি ক্ষমা চাইতে দেরি হয়, আমি আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে আমার বান্দা বান্দিদের জিন্দেগীর সব গুনাহগুলো আমি আল্লাহ ক্ষমা করে দেই। ক্ষমা চাও ডুবে যদি পাপ দরিয়ায়, ক্ষমা করে দিবেন প্রভু দয়া বিনায়। দরগাহে কেন চার, দরগাহে কেন তার হাত পাতো না, হৃদয়ের জানালা খুলে দাও না, প্রভুর প্রেমে কেন সাড়া দাও না। অসীম ক্ষমতা যার সবার উপর, যার নামে বয়ে যায় ঝরনা নহর। অসীম ক্ষমতা যার সবার উপর, যার নামে বয়ে যায় ঝরনা নহর। আল্লাহ আল্লাহ বলে সবই দিওয়ানা, হৃদয়ের জানালা খুলে দাও না, প্রভুর প্রেমে কেন সাড়া দাও না। লা ইলাহা লা ইলাহা মুহাম্মদ জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা
লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে আমরা ইবাদত করব একমাত্র কার? আমাদের দেশের কিছু মানুষের তো মাথা খারাপ, কিছু মানুষ তো কবরে যায় সেজদা শুরু করে। ওর পীর মারা গেছে, কবরে দাফন করা হয়েছে, কবরে যায় সেজদা দেয়, পীরের পায়ে সেজদা দেয়। হিন্দুরা করে দুর্গা পূজা, আমরা মুসলমান করে দুর্গা পূজা, এমন আছে না নাই? আবার যাওয়ার সময় গানও গায়, দয়া দয়া পাকে বললাম কাবায়ালাল কারিগর আনা বসায়া দেবর কলবের ভিতর বাবারে, আছে না নাই? এটা আবার আমরা আপডেট করে মাঝে মাঝে বলি, তোমার বাবা ভণ্ড বাবা, তোর বাবা ভণ্ড বাবা, লাগে আমার ডর, ফেরেশতারা সূর্য মারবে কবরের ভিতর বাবারে, ঠিক না বেঠি? বাবার কাছে যায় সন্তান চায়, একটা সন্তান দে রে বাবা, একটা সন্তান দে। এভাবে না বলে কত সুন্দর ভাবে বলা যায়, একটা সন্তান দে রে আল্লাহ, একটা সন্তান দে। সন্তান দেওয়ার মালিক করে বলেন একমাত্র কে? মুসলমানদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন, বৃদ্ধকালে সন্তানের জন্য আল্লাহর কাছে দোয়া করেছিলেন, রব্বি হাবলি মিনাস সালিহিন। যার সন্তান নাই, সন্তান চাইবো কার কাছে? যেহেতু আল্লাহ তাআলা সন্তান দেওয়ার মালিক, যেহেতু আমার আল্লাহ মরণ দেওয়ার মালিক, আমার আল্লাহ রিজিক দেওয়ালা, আমার আল্লাহ মরণ দেওয়ার মালিক, রিজিকের মালিক, হায়াতের মালিক। الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور। আল্লাহ তাআলা যেহেতু সব কিছুর মালিক, তাহলে আল্লাহ তাআলার সাথে শরীক করা যাবে না। লুকমান হাকিম প্রথম নসিহত করলেন, হে সন্তান, লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। তথা প্রথম নসিহতটা হলো ঈমান, আল্লাহ তাআলার প্রতি ঈমান বিশ্বাস স্থাপন করা লাগবে, আল্লাহ তাআলার সাথে কাউকে শরীক করা যাবে না। দ্বিতীয় নম্বরের যে উপদেশটা দিলেন, ইয়া বুনাইয়া আকিমিস সালাহ ওয়া আমুর বিল মা'রুফ ওয়া নাহি আনিল মুনকার ওয়াসবির আলা মা আসাবাক ইন্না যালিকা মিন আযমিল উমুর। লুকমান হাকিম সন্তানকে নসিহত করলেন, হে সন্তান, নামাজ কায়েম করো, নামাজ প্রতিষ্ঠিত করো, নামাজ আদায় করো। আমরাও আমাদের সন্তানকে নসিহত করা লাগবে, হে সন্তান, ঈমানদারের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল হলো 5 ওয়াক্ত নামাজ। আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াওমাল কিয়ামাতিস সালাহ। ময়দানে মাহশরে আমরা যেদিন আল্লাহ তাআলার কাঠ করাই, বিচারের কাঠ করাই দাঁড়ায় যাব, সেদিন আল্লাহ তাআলা ঈমানদারের কাছে সবচেয়ে প্রথম সর্বপ্রথম যে আমলের হিসাব দিবেন, সে আমলের নাম হলো 5 ওয়াক্ত নামাজ। আমার আপনার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ইন্তেকালের পূর্বে সাহাবায়ে কেরামদেরকে বারবার তাকিদ দিয়েছেন, হে সাহাবায়ে কেরাম, নামাজ, আসসালাত 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 বলে তাকিদ দিয়েছেন। ভাইরা আমার,
লুকমান হাকিম তার সন্তানকে নসিহত করছেন, তোমরা নামাজ পড়ো, কারণ 5 ওয়াক্ত নামাজ পড়লে আল্লাহ তাআলা 50 ওয়াক্ত নামাজের সওয়াব লিখিয়ে দিবেন। সুবহানাল্লাহ। আমার আপনার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন মেরাজের রাতে আসমানে মহান রব্বুল আলামিনের সঙ্গে আরশ আজিমে যখন সাক্ষাৎ করলেন, কথাবার্তা বললেন, বিদায় নিয়ে যখন জমিনে ফিরবেন আল্লাহর হাবিবের মুখটা মলিন দেখা যায়। আমার আল্লাহ হলেন ইন্নাহু আলিমুন বিযাতিস সুদূর, আমার আল্লাহ অন্তর্যামী। তারপরও জানতে চাইলেন, আবু হাবিব আমার, আপনার মন ভীষণ খারাপ কেন, চেহারা মলিন কেন, কি হয়েছে আপনার? আল্লাহর হাবিব ডাক দেয়া, পরওয়ারদিগার আলম, আপনি অন্য কোন নবীকে এমন মর্যাদাশালী বানানো নাই, অন্য কোন পয়গম্বরকে আরশ আজিমের মেহমান করেন নাই, ইনভাইট করে দাওয়াত দিয়ে আরশ আজিমে আনেন নাই। আমাকে আপনি সম্মানিত করেছেন, ঠিক আছে, আরশ আজিমে আইসা আমার গুনাহগার উম্মতের কথা আমি ভুলে যেতে পারি নাই। সুবহানাল্লাহ। আমার উম্মতের জন্য আমি পেরেশান, কি হবে আমার উম্মতের? মুহাম্মদ করিম ঘোষণা জানায় দিলেন, ও হাবিব আমার, আপনার উম্মত কি আপনার পেরেশান হওয়া লাগবে না। আপনার উম্মতের জন্য আমি আল্লাহ তাআলা একটা বাজেট রাখছি। কি বাজেট? ওই আপনার উম্মতের জিন্দেগীর সব গুনাহ খাতা আমি আল্লাহ ক্ষমা করিয়া দিলাম। আল্লাহর হাবিব ডাক দেয়া, হে মালিক, এই বাজেটে হবে না, বাজেট আরো বাড়াতে হবে। আল্লাহ তাআলা ডাক দেয়া কয়, দিলাম বাড়ায়া, কতটুকু বাড়াইলেন গো আল্লাহ? ওই আপনার উম্মতের মর্যাদা পৃথিবীর সব নবীর উম্মতের চাইতেও আমি আল্লাহ আরো বাড়ায়া দিলাম। আর জোরে কেমন নেতা পাইছি ভাই, নেতা ডাক দেয়া কয়, আল্লাহ এই বাজেটও আমার হবে না, বাজেট আরো বাড়াতে হবে। সুবহানাল্লাহ বলে। আর আমাদের দেশের নেতারা সবাই না যদি আগে হালাইছে, আমাদের দেশে শুক্রবারে জুতাসর ধরা খাইলে গণধোলাই কারে কয়। গতকাল নাকি আগের রাতে আমাদের কুমিল্লা রোডে 3 ডাকাত ধরা খাইছে। ফিডা কারে কয়, খুব জ্বালায়। হাইওয়ে রোডে ডাকাতি করে, জ্যাম লাগলেই ডাকাতি করে। এখন 3টারে পায়া জনগণ ইচ্ছা মতো দোলাই দিচ্ছে। তা আমাদের দেশে আবার জুতাসর যেমন ধরা খায়, মাঝে মাঝে অনেক দিন পরে হলেও মাঝে মাঝে আমাদের দেশের আমাদের রক্ত আর ঘামের পয়সা ছাড়া এসি রুমের ভিতরে বৈশা বৈশা কলমের খোঁচায় চুরি করে এই সমস্ত 70 রাকাত 80 রাকাত তাহাজ্জুদ ফরুন্নয় মাঝে মাঝে ধরা যায়। দুর্নীতির আখড়ায় বসে জাহির করে জ্ঞান, কলম নিয়ে কামায় টাকা, আবার ধরে সাধুর ভাবি। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। ঠিক না বেঠি? আমাদের নেতারা আমাদের ভুলে যায়, আমাদের ভুলে যায়। এই জন্যই তো মাঝে মাঝে পতন হয়। দেখেন না গত 5ই আগস্টে কি হলো, সংসদে গিয়ে আমাদের ভুলে যেতে। এই জন্য মরহুম আইনুদ্দিন আজাদ রহমাতুল্লাহ আলাইহি কবিতা বানাইছিলেন, ক্ষমতা পাবার আগে মনটা ভালো থাকে, ক্ষমতা পাবার আগে মনটা ভালো থাকে, পথে ঘাটে পায়ে যাকে সালামটা দেয় আগে, ক্ষমতা পেলে পরে ক্ষমতার এই বলে, এই জনতাকে সে আর চেনে না, যে কথা না বলে আমি থাকতে পারি না। ঠিক না বেঠি? আমরা কেমন নেতা পাইছি ভাই, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার কাছে বলে, হে মালিক, আমার বাজেটটা আরো বাড়ায়া দেন, আমার উম্মতের বাজেট আরো বাড়াতে হবে। আল্লাহ ডাক দিয়া কয়, দিলাম বাড়ায়া, কতটুকু বাড়াইলেন গো মালিক? কয়, আপনার উম্মতকে আমি আল্লাহ তাআলা 50 ওয়াক্ত নামাজ হাদিয়া দিলাম। আপনি যেমন আরশ আজিমে মেহমান হয়েছেন, আপনার সাথে আমি আল্লাহ কুদরতিভাবে সাক্ষাৎ করেছি, কথাবার্তাও বলেছি। আপনার উম্মত যখন নামাজে দাঁড়াবে 50 ওয়াক্ত নামাজে, প্রতি রাকাতে প্রতি নামাজে আমি আল্লাহ আপনার উম্মতের সঙ্গে
সঙ্গে কথাও বলবো, দেখাও করবো। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব খুশি হয়ে আমাদের জন্য বিশাল বড় একটা বাজেট 50 ওয়াক্ত নামাজ নিয়ে জমিনে ফিরছেন। প্রতিমধ্যে আকাশ হতে মুসা পয়গম্বরের সঙ্গে দেখা হয়ে গেল। মুসা নবী জানতে চাইলেন, হ্যাঁ শেষ জামানার পয়গম্বর, আপনাকে আল্লাহ তাআলা সবচাইতে সম্মানিত বানিয়েছেন। আমি মুসা পয়গম্বর আল্লাহ তাআলার সাথে ঘন ঘন কথা বলেছিলাম দুনিয়ার জমিনে থাইকা। আদম পয়গম্বর জান্নাতে বসবাসরত অবস্থায় আল্লাহ তাআলার সাথে কথাবার্তা বলেছিলেন। ইউনূস পয়গম্বর মাছের পেটের ভিতরে থেকে আল্লাহ তাআলার সাথে কথা বলেছেন। ইব্রাহিম পয়গম্বর নমরুদের আগুনে থেকে আল্লাহ তাআলার সাথে কথা বলেছেন। হযরত আইয়ুব পয়গম্বর রোগাক্রান্ত অসুস্থ অবস্থায় মালিকের সাথে কথা বলেছেন। আইয়ুব পয়গম্বর কথা বলেছেন। আমি মুসা পয়গম্বর তুর পাহাড়ে দাঁড়ায় দাঁড়ায় মালিকের সাথে ঘন ঘন কথা বলেছিলাম। তবে আপনার মতো ইনভাইট করেছেন আল্লাহ তাআলা, দাওয়াত দিয়েছেন, আর শাহজিবের মেহমান আল্লাহ আপনাকে বানিয়েছেন। সামনাসামনি উদ্যতিভাবে পয়সা পয়সা আল্লাহ আপনার সাথে কথাবার্তা বলেছেন। মেরাজ করে এসেছেন। এমন মর্যাদাশালী পয়গম্বর আল্লাহ তাআলা কোন পয়গম্বরকে বাড়ান নাই, একমাত্র আপনাকে আল্লাহ সবচেয়ে সম্মান দান করেছেন। তবে আমার একটা জানার বিষয় হলো, প্রশ্ন হলো, আপনার উম্মতকে আল্লাহ কি হাদিয়া দিয়েছে? জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন জবাব দিয়ে দিলেন, হ্যাঁ মুসা পয়গম্বর, আমার উম্মতকে মহান রব্বুল কারীম 50 ওয়াক্ত নামাজ হাদিয়া দিয়েছেন, ওয়াদা দিয়েছেন প্রত্যেক নামাজে আমার উম্মতের সঙ্গে আমার আল্লাহ দেখা করবে, কথাবার্তা বলবে। মুসা নবী ডাক দিয়া কয়, আপনার উম্মতের পক্ষে সম্ভব হবে না। 50 ওয়াক্ত নামাজ আদায় করা আপনার উম্মতের পক্ষে কষ্ট হয়ে যাবে। আল্লাহর কাছে ফিরে যান, আল্লাহ তাআলা হয়তো কিছু নামাজ কমায় দিবেন। আল্লাহ তাআলার কাছে আবার ফেরত পাঠালেন, দরখাস্ত করলেন, আল্লাহ তাআলা কিছু নামাজ কমায় দিলেন। আবার আসলেন, আবার পাঠালেন। তাফসীর ইবনে কাসিরের মুসান্নিফ রাহমাতুল্লাহ আলাইহি লিখেন, আল্লাহ তাআলা 45 ওয়াক্ত নামাজ কমায় আবার 5 ওয়াক্ত রেখেছেন। মুসা নবী আবার ডাক দিয়া কয়, 5 ওয়াক্ত পড়তে কষ্ট হবে, আল্লাহর কাছে ফিরে যান, আল্লাহ তাআলা আর নামাজ কমায় দিবেন। সুবহানাল্লাহ। হযরত মুসা পয়গম্বর যখন এই কথা শোনালেন, আল্লাহর হাবিব ডাক দিয়া কয়, হে মুসা কালিমুল্লাহ, আল্লাহ আমার উম্মতের জন্য বিশাল বড় একটা বাজেট দিয়েছিলেন, 50 ওয়াক্ত নামাজ। আপনার কথায় বারবার আল্লাহ তাআলার কাছে ফিরে গেলাম, আপনার কথা মতো আমি কমাইলাম নামাজ, কিন্তু আবার কমাইবার জন্য যাওয়াটা আমার কাছে লজ্জাজনক মনে হয়। দিয়েছিল বড় বাজেট, কমাইতে কমাইতে মাত্র 5 ওয়াক্তে আনলাম, আরো কমাইবার জন্য যাওয়াটা আমার কাছে লজ্জা লাগে। আহকামুল হাকিমিন আল্লাহ রাব্বুল আলামিন কুদরতি আওয়াজ দিয়া জানায়া দিলেন, ও হাবিব আমার, আমি আল্লাহ তাআলার কথা বৃথা যেতে পারে না। আমি আল্লাহ প্রথম ঘোষণা করেছিলাম 50 ওয়াক্ত নামাজ, আমি আল্লাহর ঘোষণা বৃথা যেতে পারে না। আপনার কোন উম্মত যদি দৈনিক 5 ওয়াক্ত নামাজ রীতিমতো আদায় করে, 5 ওয়াক্তের বিনিময়ে শুধু 5 ওয়াক্ত নয়, বরং আমি আল্লাহ 50 ওয়াক্ত নামাজের সওয়াব লিখিয়া দিব। এই জন্য লুকমান হাকিম তার সন্তানকে নসিহত করছেন, ইয়া বুনাইয়া আকিমিস সালাহ, হে সন্তান নামাজ প্রতিষ্ঠিত করো। এরপরেই নসিহত করলেন, ওয়া আমর বিল মারুফ, সৎ কাজের আদেশ করো। সুবহানাল্লাহ। তথা আল্লাহর পথে মানুষকে দাওয়াত দাও। হযরত আদম পয়গম্বর মানুষের ময়দানে দাওয়াত দিয়েছেন, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ। হযরত আইয়ুব পয়গম্বর মানুষের ময়দানে দাওয়াত দিয়েছেন, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ।
মুসা নবীও দাওয়াত দিয়েছেন, ঈসা নবীও দাওয়াত দিয়েছেন, আমাদের নবীও দাওয়াত দিয়েছেন। শুধু ব্যবধান হলো আদম নবীর উম্মতের কালিমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ, আদম সফিউল্লাহ, ইব্রাহিম পয়গম্বরের উম্মতের কালিমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ। মুসা নবীর উম্মতের কালিমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ, মুসা কালিমুল্লাহ। ঈসা নবীর উম্মতের কালিমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ, ঈসা রূহুল্লাহ। আর শেষ নবীর উম্মতের কালিমা, আমাদের কালিমা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ ছাড়া কোনো মাবুদ, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। জোরে বলুন সুবহানাল্লাহ। সমস্ত নবীরা আল্লাহর পথে মানুষকে দাওয়াত দিয়েছে। যিনি ইমাম সাহেব ইমামতি করছেন এটা দাওয়াত, যিনি আযান দিচ্ছেন মুয়াজ্জিন এটা দাওয়াত। এখানে বয়ান হচ্ছে, বয়ান শুনতেছেন এটা দাওয়াত। মাদ্রাসায় যিনি পড়াচ্ছেন পড়তেছেন দাওয়াত। বিদআতবিহীন খানকা যেমন 19, 20, 21 চরমনের মাহফিল চলবে, অনেকেই চলে যাচ্ছে, রওনা হয়ে গেছে, অনেকে কালকে যাবে। বিদআতবিহীন খানকা এটা দাওয়াত। উলামায়ে কেরামদের তত্ত্বাবধানে বিশ্ব ইজতিমা হলো দাওয়াত। তাবলীগে চিল্লা লাগালেন, 3 দিনের জন্য বের হলেন, এটাও দাওয়াত। আপনি নামাজ পড়তে ঘর থেকে বের হলেন, বাসা থেকে বের হবেন, মহিলাদেরকে বলে আসলেন এই আমি মসজিদে যাচ্ছি, তোমরাও নামাজটা পড়ে নিবে, এটা দাওয়াত। সুবহানাল্লাহ। গ্রামের মানুষ কৃষি কাজ করে, কৃষি কাজ করার ফাঁকে হঠাৎ যোহরের আযান হয়ে গেছে, উনিও নামাজে যাবে। প্রতিবেশী কৃষককে ডাক দেয়া বলে ওই গরুওয়ালা, রাখাল ভাই, ওই জমিনওয়ালা, এই ধানওয়ালা, চলেন নামাজে যাই, এটা দাওয়াত। সুবহানাল্লাহ। আপনি কাউকে দাওয়াত দিলেন না, আপনার শরীরে সুন্নতি পোশাক আছে, আপনার মাথায় সুন্নতি টুপি আছে, পাগড়ি আছে, আপনি সুন্নতের লেবাস পরে আপনি রাস্তা দিয়ে হাঁটতেছেন, সুন্নতি দাঁড়িয়ে আছে, আপনি কাউকে কিছু বললেন না, তবে আপনাকে দেখা মানুষ বুঝবে যে দাড়িটা কেমন সুন্দর সুন্নত, পাগড়িটা কেমন সুন্নত, টুপিটা কেমন সুন্নত, জামাটাও সুন্নতি জামা, এই যে দেখলো এটাও দাওয়াত। সুবহানাল্লাহ। আপনি একজন দোকানদার মানুষ, দোকানদারি করতেছেন, আসরের নামাজের একটু পরে আপনি দোকানটা খুললেন, দোকান খোলার আধা ঘন্টা পরে মাগরিবের নামাজের আযান হয়ে গেল। আপনার দোকানে কাস্টমার আছে কয়েকজন, আপনি দোকানের শাটার লাগায় দিবেন। প্রতিবেশী দোকানদার এবং কাস্টমারদেরকে বললেন ভাই আযান হয়ে গেছে, আপনারা পরে আসলে ভালো হয়। আর তাদেরকে দাওয়াত দিবেন ভাই চলেন মসজিদে যাই, জামাতের সহিত আল্লাহর প্রতিবায় সাজদা দেই, এটা দাওয়াত। সুবহানাল্লাহ। ومن أحسن قولا ممن دعا إلى الله ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين। আল্লাহর পথে মানুষকে দাওয়াত দেওয়া পৃথিবীর সবচেয়ে ভালো কথা, এটা ভালো কাজ। এই জন্য লুকমান হাকিম তার সন্তানকে নসিহত করছেন, হে সন্তান ওয়া'মুর বিল মা'রুফ। এরপরের নসিহতটা হলো ওয়ানহা আনিল মুনকার, অসৎ কাজের নিষেধ করা লাগবে। একজন মানুষ গাঁজা খায়, কয়েকজন মিল্লা তারে ধমক দেয়, ধমকের যদি আপনার সোর্স থাকে, ক্ষমতা থাকে, তাকে ধমক দিয়া সরায়া দেন এই গাঁজা খাবি না। মুহাম্মার ভিতরে কিছু মানুষ, কিছু যুবক ইফতিজিং করে, তাদেরকে আপনি সতর্ক করায়া দিলেন ইফতিজিং করিস না, তাদেরকে উত্তক্ত করিস না।
এখন পোলাপাইন মহিলাদেরকে উত্তক্ত করে না, উল্টা শহরের কিছু মহিলারা পোলাপাইনকে উল্টা ইফতিজিং করে। আছে না নাই? আগে হুমতাম পোলাপাইনে মায়াদেরকে ইফতিজিং করতে, এখন মাঝে মাঝে বেশিরভাগ নিউজ পাই মায়ারা পোলাপাইনকে ইফতিজিং করে। পোশাকের কিছু পরিবর্তন আছে, গ্রামে কম, শহরে গুলশান বনানীতে গেলে মাঝে মাঝে রাস্তাঘাটেও দেখা যায়। এটাকে লেডিস না জন্ডিস চিনাই যায় না। জিন্সের প্যান্ট, জিন্সের শার্ট, ওরে বাবা চুলও আমার মতো ছোট ছোট ছোট, টাইট ফিটিং জিন্সের প্যান্ট, পেন্সিল সোপা, মিহির সুতার পাতলা 100 ফতুয়া গায়, শরীরটা সোজা তবুও ডান্ডা মে বাঁকায়, দেখো নারী হেঁটে যায়, ইবলিসের চেলা হেঁটে যায়। ঠিক না বাচ্চি? মহল্লার ভিতরে কোনো ছেলে মেয়ে ইফতিজিং করলে তাদেরকে বাধা দেওয়া, মহল্লায় কোন পোলাপাইন যদি গাঞ্জার আসর বসাইতে চায় এদেরকে বাধা দেওয়া, কেউ যদি সন্ত্রাস করতে যায় তাকে বাধা দেওয়া, চুরি করতে গেলে চোরকে বাধা দেওয়া, কেউ দুর্নীতি করলে দুর্নীতিবাজকে বাধা দেওয়া, কেউ যদি জালেম হয় তাকে বয়কট করা, জালেমের প্রতিবাদ করা, এগুলা হলো অসৎ কাজের নিষেধ করা। লুকমান হাকিম কয় ও আমরু বিল মারুফ ওয়া নাহা আনিল মুনকার, হে সন্তান সৎ কাজের আদেশ করবা অসুবিধা নাই, যখন অসৎ কাজের নিষেধ করতে যাইবা তখন বিপদ চলে আসতে পারে। অসৎ কাজের নিষেধ করলে বিপদের সম্মুখীন হওয়া লাগতে পারে। ইমাম সাহেব যখন অসৎ কাজের নিষেধ করবে ইমামতিটাও চলে যেতে পারে, এমন আছে না নাই? ইমাম সাহেব যখন সুদের বিরুদ্ধে বয়ান করে তখন সুদখোররা মিল্লাহ ইমাম সাহেবের বিরুদ্ধে কথা কয়। ইমাম যখন ঘুষের বিরুদ্ধে বয়ান করে ঘুষখোররা মিলে ইমাম সাহেবের বিরুদ্ধে ষড়যন্ত্র করে। ইমাম সাহেব যখন সরকারের বিরুদ্ধে কথা বলে তথা দুর্নীতিবাজ যদি হয় সরকার, এই সরকার বাহাদুর যদি জালেম হয়, এই জালেমের বিরুদ্ধে যখন কথা বলে তখন দেখা যায় কিছু মানুষ ওই দলের বাহিনীর মুসল্লিরা ইমাম সাহেবকে চাকরিচ্যুত করার চেষ্টা করে, এমনকি হামলার ভয় দেখায়, মামলার ভয় দেখায়, চোখ রাঙায় ধমক দেয়। এমন আছে না? কথা সংক্ষেপ, অল্প সময় আজান হয়ে যাবে, বিরক্ত হয় না। বিগত 16 বছর হাজার হাজার উলামায়ে কেরাম জেল খাটছে বিনা অপরাধে, শুধু জালেমদের বিরুদ্ধে বলার কারণে, মাজলুমের পক্ষে কথা বলার কারণে। 5 আগস্টের আগের 2 তারিখের জুমায় এবং আগের জুমায় হাজার হাজার ইমাম সাহেবদেরকে চাকরিচ্যুত করা হয়েছে, এমন ইতিহাস নারায়ণগঞ্জে আছে না নাই? শুধু নারায়ণগঞ্জে নয়, ঢাকা শহরে মুফতি শামসুদ্দ আশরাফি সহ, আরিফ বিন হাবিব সহ, আমি মুজাম্মেল হক সাঈদ সহ হাজার হাজার উলামায়ে কেরামদের খতিবগিরি একদিনে শেষ, শুধু জালেমের বিরুদ্ধে অবস্থান নেওয়ার কারণে। আর বিগত 16 বছর আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রাহমাতুল্লাহ আলাইহি, মুফতি জসিমউদ্দিন রহমানী, আল্লামা মামুনুল হক সাহেব সহ, মুফতি বাবুল জুনায়েদ বাবুলপুরি সাহেব সহ, আল্লামা খালিদ সাইফুল্লাহ আইয়ুবী সহ, মুফতি আমির হামজা সহ, জুনায়েদ আল হাবিব সাহেব সহ অসংখ্য উলামায়ে কেরাম কারাবন্দী ছিলেন। অনেক মানুষকে ফাঁসির কাষ্ঠেও ঝুলানো হয়েছে শুধু অসৎ কাজের নিষেধ করার কারণে। ঠিক না বেটা? আমরা উলামায়ে কেরাম আগেও যা বলছি এখনো বলি, নতুন যারা ক্ষমতায় আছেন, নতুন যারা ক্ষমতায় আসতেছেন, আপনি আওয়ামী লীগের হন, বিএনপির হন, সমন্বয়কের হন, আপনি ডক্টর ইউনূসের লোক হন, যেই হন না কেন, জামাতের হন, আপনি ইসলামী আন্দোলনের হন, আপনিও যদি দুর্নীতি করেন, আপনিও যদি উল্টাপাল্টা করেন, আপনার বিরুদ্ধে কথা বলার মতো সাহস উলামায়ে কেরামদের আছে। আমরা উলামায়ে কেরাম তো বলি, আগেও বলেছি, এখনো বলি, উলামায়ে কেরাম কিয়ামত পর্যন্ত 80 মঞ্চে দাঁড়ায় হক কথা বলেছে, বলেই যাবে। ঠিক না বেটা? কি হবে? আলেম হয়ে ইমাম সেজে সমাজেতে যদি পারো সত্য কথা উচ্চ স্বরে না বলিতে,
চাকরির ভয় করো যদি, ছেড়ে দাও ওই ডাগতি, কি হবে ধোঁকা দিয়ে আল্লাহকে, কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না করতে পারি শোষণবিহীন সমাজটাকে, কি হবে বেঁচে থেকে। কি হবে ছাত্র সেজে চুমু খেয়ে সনদ খানা, যদি হয় বিদ্যালয়টা পতিতাদের আড্ডাখানা, এর চেয়ে মরাই ভালো, দেশ ছেড়ে যাওয়াই ভালো, কি হবে ধোঁকা দিয়ে বিবেকটাকে, কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না করতে পারি শোষণবিহীন সমাজটাকে, কি হবে বেঁচে থেকে। কি হবে লেখালেখি কলমবাজির এই মহড়া, সমাজের আসল চিত্র যদি না যায় তোলে ধরা, যদি ওই ঘোষের বলে কলমটা উল্টো চলে, তবে কি যাবে রোখা দুর্নীতিকে, কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না করতে পারি শোষণবিহীন সমাজটাকে। কি হবে পুরুষ হয়ে জন্ম নিয়ে এই দেশেতে, যদি যায় ঘুরে ফিরে ক্ষমতাটা নারীর হাতে, কিবা জবাব দিবে, কিভাবে মুখ দেখাবে আমাদের আগামী সেই প্রজন্মকে, কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না করতে পারি শোষণবিহীন সমাজটাকে, কি হবে বেঁচে থেকে। ঠিক না বেঠি? হযরত লুকমান হাকিম তার সন্তানকে নসিহত করছেন, সন্তান সৎ কাজের আদেশ অসৎ কাজের নিষেধ করতে গেলে বিপদের সম্মুখীন হওয়া লাগতে পারে। বিপদ যখন চলে আসবে ধৈর্য ধারণ করবা, সবর করবা, বিপদ থেকে বাঁচানে ওয়ালা জোরে বলেন একমাত্র কে? লুকমান হাকিম। সময় কম, লম্বা চূড়া কথা বলা যাবে না, এতটুকু বলেই শেষের দিকে চলে যাব। লুকমান হাকিম রাস্তা দিয়ে হাঁটলে গাছের পাতা থেকে আওয়াজ আসতো, এই লুকমান হাকিম, এই যে গাছের পাতা, আমি গাছ, আল্লাহ বানাইছেন, এই পাতা বানাইছেন অমুক রোগের ঔষধ হিসাবে। সুবহানাল্লাহ। হযরত লুকমান হাকিমের কাছে একজন বৃদ্ধ মানুষ আসলেন, আয়েশা বলে, হুজুর আপনার কাছে একটা রোগের চিকিৎসার জন্য আসলাম। আমি হাসপাতালে গিয়েছিলাম, কয়েকদিন পর্যন্ত চিকিৎসাধীন অবস্থায় ছিলাম। হাসপাতালের ডাক্তাররা আমাকে পরীক্ষা নিরীক্ষা করছে, অনেক চিকিৎসাও করছে, কিন্তু উন্নত হয় নাই। শেষ পর্যন্ত আমার নাম কাইটা আমাকে হাসপাতাল থেকে বের করে দিছে, আর আমাকে জানায় দিছে, চাচা আমি আপনার বাসন নাই, আপনি হয়তো সর্বোচ্চ 1 থেকে 1.5 মাস দুনিয়াতে হায়াতের জিন্দেগি আপনার আছে। কয়েকদিন আগে, কয়েক মাস আগে আমার এক মুসল্লি জুমার নামাজের পর আমাকে জড়ায়া ধইরা কান্দে আর কয়, হুজুর দোয়া করেন আমার শরীরে একটা ফু দিয়া দেন কোরআনের আয়াত কইরা। আমার ভক্ত মানুষ কাঁদতেছে, জিজ্ঞেস করলাম কান্নার কারণ কি? কয়, হুজুর ডাক্তার আমাকে হাসপাতাল থেকে জানায় দিছে আপনি সর্বোচ্চ 3 মাস বাঁচবেন, সর্বোচ্চ 100 দিন আপনি দুনিয়ার জমিনে বাঁচবেন, 90 থেকে 100 দিন। আমি দোয়া করলাম আল্লাহ যেন আপনাকে সুস্থতার হায়াত দান করে দেয়। হায়াত দেওয়ার মালিক জোরে বলেন একমাত্র কে? 3 মাস পার হয়া 100 দিন পার হয়া এরপর আবার দেখা করছে, হুজুর 110 দিন হয়ে গেছে এখনো তো মরি নাই। সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা বুড়া মানুষ, মুরব্বী মানুষ লুকমান হাকিমকে সম্বোধন করে বলে, হ্যাঁ লুকমান হাকিম, আমি হাসপাতাল থেকে আপনার কাছে আসলাম, কারণ হলো আমি এলাকায় যখন ঢুকলাম, এলাকার কয়েকজন আমার মন খারাপ দেখা ডাক দিয়া কয়, মন খারাপ কেন? কয়, হাসপাতাল থেকে আমাকে বের করে দিয়েছেন, আমার হয়তো 1 থেকে 1.5 মাস হায়াত আছে, এরপরে আমি দুনিয়া থেকে বিদায় হয়ে যাব। এরপরে লুকমান হাকিম তার দেহের দিকে তাকালেন, মাথা থেকে পা পর্যন্ত তাকায় কয়, চাচা আমার কাছে যেহেতু আপনি আসলেন, আমার কাছে সংবাদ হলো আপনার যে রোগ আছে এই রোগের চিকিৎসা আমি লুকমান হাকিমের কাছেও এই মুহূর্তে নাই। এই কথা শোনার পরে বৃদ্ধ ব্যক্তিটার মুরব্বির মনের ভিতরে কষ্ট কমছে না বাড়ছে?
চাচার বাড়িতে যায় না, সন্তানদেরকে বলে আমাকে ছেড়ে দাও, আমি যেহেতু 1 থেকে 1.5 মাস হায়াত আছে, আমার বাকি জীবনটা আমি কবরস্থানে কাটায়া দেই। কবরস্থানে, পুরাতন কবরস্থানে উনি সময় কাটায়া দেয়, বাড়িতে আর যায় না। দিনের পর দিন, রাতের পর রাত চলে যায়। হঠাৎ করে তাকায় দেখে আকাশে বৃষ্টি চলতেছে, আকাশ থেকে জমিনে বৃষ্টি বর্ষণ হইতেছে। পুরাতন কবরের একটা মানুষের মাথার চুড়ি দেখা যায়। পুরাতন কবরস্থানের কবরে একটা মাথার চুড়ি বাতির মতো পড়ে আছে। বৃষ্টির কিছু পানি সেখানে জমছে। একটু পরে দেখে একটা বিষধর সাপ, বিষাক্ত একটা বয়স্ক সাপ সোনার দিকে আসতেছে। প্রথম প্রথম ভয় পাইলেও শেষমেশ আর ভয় পায় না, আমি তো মারাই যাবো, সাপকে ভয় পাইয়া গেলাম। সাপ সামনে আসছে কিন্তু বৃদ্ধ বাবাকে কামড় দেয় না। ওই পুরাতন কবরস্থানের মানুষের মাথার চুড়ি পড়ে আছে, সেখানে বৃষ্টির পানি জমে আছে, সেখান থেকে পানি পান করছে সাপ। আবার নির্দিষ্ট পরিমাণের একটু বিষ সেখানে দাইলা সাপ আবার তার গন্তব্য চলিয়া যায়। বৃদ্ধ মুরব্বী চিন্তা করে, আমি যেহেতু মারাই যাব, সাপের বিষ খেয়া মরিয়া যায়, যন্ত্রণা আর সয় না, আমার শরীরের অসহ্য যন্ত্রণা আর সইতে পারতেছি না, সাপের বিষ পান করে আমি মরে যাই, এটাই ভালো। উনি কবরস্থানের সেই পুরাতন কবরের মাথার চুলিতে বৃষ্টির পানি জমে আছে, সাপের বিষ জমে আছে, সেটা খাইলেন। একটু পরে অনুভব করতে পারলেন ওনার শরীরে কোনো আর রোগ নাই, আল্লাহ তাকে সুস্থ বানায় দিয়েছে। সুবহানাল্লাহ। উনি দৌড়ে হাসপাতালে গেলেন। ডাক্তাররা পরীক্ষা করে বললেন আপনার আর কোনো রোগ নাই, যে রোগ ছিল আল্লাহ আপনাকে শিফা দান করেছেন। এবার তিনি লুকমান হাকিমের কাছে গেলেন। লুকমান হাকিম, আপনি না আমাকে বের করে দিয়েছিলেন, বলেছিলেন কোনো চিকিৎসা নাই, এমন এমন ঘটনা। পুরাতন কবরস্থানে বসবাস করতে লাগলাম, বৃষ্টির পানি মাথার চুলের মধ্যে জমে আছে, বাতি যেভাবে বাতির মধ্যে পানি জমে থাকে, আমি সেটা পান করলাম। ওখানে সাপের বিষ নির্দিষ্ট পরিমাণের ছিল, সেটা পান করার পরে আল্লাহ সুস্থ বানায় দিয়েছেন। লুকমান হাকিম ডাক দিয়া কয়, চাচা গো, আমি বলেছি আমার কাছে আপনার চিকিৎসা নাই, কিন্তু দুনিয়ার কোথাও চিকিৎসা হবে না, আপনার রোগ ভালো হবে না, এটা তো বলি নাই। আপনি যখন আমার কাছে এসেছিলেন, আপনার পা থেকে মাথা পর্যন্ত নজর দিয়া দেখলাম এত হাজার বছর আগের একটা সাপের বিষ লাগবে, পুরাতন মাথার চুড়ি লাগবে, বৃষ্টির পানি লাগবে, পুরাতন মাথার চুড়ি আমি পাবো কোথায়? সাপ পাবো কোথায়? সাপ তো আর আমার কথা অনুযায়ী নির্দিষ্ট পরিমাণের বিষ ছাড়বে না, বিষ কম ছাড়লেও আপনার ক্ষতি হবে, বিষ বেশি ছাড়লেও আপনি মারা যাবেন। নির্দিষ্ট পরিমাণের সাপের বিষ ছাড়া হয়েছে, আল্লাহর পক্ষ থেকে আপনাকে সুস্থ বানানো হয়েছে। আল্লাহ তাআলা ওই সাপের বিষের মাধ্যমে আপনাকে শিফা দান করেছেন। সুবহানাল্লাহ। এই হলো লুকমান হাকিম ভাইরা আমার। ওয়া ইয ক্বালা লুকমান লিবনিহি ওয়া হুয়া ইয়াইদুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম ইয়া বুনাইয়া আকিমিস সালাতা ওয়া আমুর বিল মা'রুফ ওয়া নাহা আনিল মুনকার ওয়াসবির আলা মা ইন্না যালিকা মিন আযমিল উমুর। আমরাও সন্তানদেরকে নসিহত করব। লুকমান হাকিম নসিহত করেছেন, সন্তান আল্লাহর ইবাদত করবা, আল্লাহর সাথে কাউকে শরীক করবা না, নামাজ কায়েম করবা, নামাজ আদায় করবা, নিজেও করবা, অন্যকেও দাওয়াত দিবা, সৎ কাজের আদেশ করবা, অসৎ কাজের নিষেধ করবা। অসৎ কাজের নিষেধ করতে গেলে বিপদের সম্মুখীন হওয়া লাগতে পারে, বিপদ চলে আসলে ধৈর্য ধারণ করবা, সবর করবা, বিপদ থেকে বাঁচানে ওয়ালা জোরে বলেন কে? আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই নসিহতগুলো নিজের জীবনেও আমল করার, সন্তানদেরকেও নসিহত করার তৌফিক দান করেন। সকলে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।